অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন শাসক দলের। বিরোধী রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান কয়েকশো নন্দীগ্রামবাসীর। নিখোঁজ তমলুকের সাংসদ সন্ধান চাই বলে পোস্টার পড়ল নন্দীগ্রামে। বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বেই এরকম পোস্টার পড়েছে বলে দাবি তৃণমূলের। মহিষাদল সংস্কৃতি সভার উদ্যোগে শীতের সন্ধ্যায় ধ্রুপদী সঙ্গীতের আসর। আসছে বিস্তারিত খবরে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক ঐতিহাসিক জনসভার ডাক দেওয়া হয়। জনসভাতে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে কয়েকশো নন্দীগ্রামবাসী যোগদান করলেন তৃণমূলে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে যোগদান করলেন তৃণমূলে। বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের যোগদান বিজেপি, কংগ্রেস, সিপিআইএম ছেড়ে। কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক ঐতিহাসিক জনসভার ডাক দেওয়া হয়। সেই জনসভাতে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে কয়েকশো নন্দীগ্রামবাসী তৃণমূল কংগ্রেসে যোগদান করল, যা বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমাদের মুস্তাজুল খান, ফারুক খান, ডিস্কো, পাপ্পু মল্লিক, শেখ বাবলু, পিন্টু, হোমাই, সাহাজুদ্দিন, পল্টু, আমরা আজকে তাদেরকে দলে স্বাগত জানাচ্ছি। শেখ এনামুল পঞ্চায়েত সদস্য ছিলেন, আজকে তৃণমূল কংগ্রেসের আমি শাহাবুদ্দিনকে আসতে বলবো। শাহাবুদ্দিন দাকে আমি আসতে বলবো। শাহাবুদ্দিন দা, তাহের দার নেতৃত্বে আজকে এনারা আমাদের কেন্দ্রবাড়ি অঞ্চল কংগ্রেসে যোগদান করলেন। আমাদের তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল নেতৃত্বের দাবি, শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম থেকে যেমনভাবে উত্থান হয়েছে ঠিক তেমনি নন্দীগ্রাম থেকেই পতন হবে। যারা আজ যোগদান করলেন তাদের 2026-এ তৃণমূল কংগ্রেসকে এই নন্দীগ্রাম বিধানসভা উপহার দেওয়ার মূল লক্ষ্য বলে জানিয়েছে। অ্যাকচুয়ালি আপনাদের সাংবাদিক মাধ্যমে আমিও জানাতে চাই, আমি প্রথমে আমার রাজনীতি জীবনটাই তৃণমূল থেকে। ভুলবশত আমাকে কোনো কারণবশত অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাকে বিজেপিতে যেতে হয়েছিল, কিন্তু আমার শরীরটা বিজেপিতে গেলে কি মনটা ছিল আমার তৃণমূলে। পরে ভুল বুঝতে পেরে আমি আমার তৃণমূলে ফিরে আসার জন্য আমি অনেকের নেতৃত্বদের সঙ্গে অনেক রকমভাবে যোগাযোগ করে আমি আমার সিদ্ধান্ত মত পরিবর্তন করি
দাদাদের যারা আছে আমাদের এখানকার নেতৃত্ব সহ জেলা নেতৃত্ব, ওনাদের প্রচেষ্টায় আমি আবার পুরনোভাবে ফিরে এসেছি। তো আগামী দিনে আমি তৃণমূলটাকে মনের থেকে রাজনীতিগতভাবে মোটামুটি যতটা দূর আমার সম্ভব, আমি যতটা পারবো আমার ক্যাপাসিটির মধ্যম দিয়ে তৃণমূলটাকে শক্ত করার জন্য আমি আপনাদের সামনে বা আমি তৃণমূলে আজকে যোগদান করলাম। বছর পেরোলেই বিধানসভা নির্বাচন, কি ভাবছেন? অ্যাকচুয়ালি আমাদের নন্দীগ্রামের যা রাজনীতি ভৌগোলিক পরিস্থিতি, অদূর ভবিষ্যৎ আমার কাছে বিশেষ করে একদম স্পষ্ট, আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের এই সিটটা তৃণমূলের নেত্রীর হাতে তুলে দেবো। কতজন যোগ দিলেন আজকে? আচ্ছা, প্রায় কাছাকাছি ধরুন 150 থেকে 200 ভোটার আমাদেরকে একসঙ্গে নিয়ে। আপনার নাম? আমার নাম, দেখুন, এক সময় আপনি তৃণমূল করতেন, পরবর্তীকালে আপনি অনুমতি দিল যে তোমাকে বিজেপিতে জয়েন করতে হবে, রাতারাতি এরকম একটা পরিস্থিতি। 1 নম্বর ব্লক থেকে তুহিন আসে, নেত্রীদের যারা নেতৃত্ব ছিলেন তাদের নির্দেশ মতো আমি কিন্তু বিজেপিতে গিয়ে জয়েন করি দিলীপবাবুর হাত ধরে। তারপর থেকে আমি বিজেপিতে কোনোভাবে কোনোরকমভাবে কোনো কিছু সহযোগিতা দূরের কথা সম্মানটুকুও পাইনি। এই নিয়ে আমি আমাদের যারা নেতৃত্ব ছিল বিজেপির তরফ থেকে তাদের কাছে আমি একাধিকবার অনেক রকমভাবে জানাই যে আমি যে একজন মানুষ, আমাকে যে আপনারা পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পর যে আমি কোথায় আছি আমাকে এখন পর্যন্ত কেউ পরিচয় করিয়ে দিল। তো সেই জায়গাটা আমি ঠিক মনোনীত হতে পারিনি। তার জন্য আমি ওনাদের কাছে বলার পরে কোনো রেসপন্স না পাওয়ার জন্য আমি কিন্তু যেরমভাবে মনে করেছিলাম যে না, আমি একটা সাধারণ কর্মী হিসাবে থেকে যাই, তো সেইভাবে আমি ছিলাম। কোনো রাজনীতি, বিজেপির কোনো অ্যাক্টিভিটি আমি আমার তরফ থেকে কোনোদিন কারোর সামনে আনিও নি, আর আনার মতো মানসিকতাও করি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক প্রলয় পাল জানান, এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত কুমার রায়, শেখ সুফিয়ান, আবু তাহের ও তৃণমূল পুরসভার চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়া সহ অন্যান্যরা। দেখুন, আজকে প্রায় আমাদের গোকুলনগর, আমাদের কেন্দামারি, আমাদের মোহাম্মদপুর, আমাদের দাউদপুর, এই সমস্ত অঞ্চল থেকে প্রায় 500 জনের বেশি যারা বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দল করতো। তার মধ্যে আবার অনেকে আছেন যারা বিজেপির বিএলএ, আবার অনেকে আছেন যারা একদম সক্রিয় বিজেপি করতেন। তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মমতা ব্যানার্জির উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার জন্য। এবং তার মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের বলরাম গিরি গোকুলনগরের, সঙ্গে আমাদের দীপক মাইতি, যার বাবা আমাদের তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধশালী করার জন্য 2003 সালে যার বাড়ি দোকান লুট হয়েছিল, সেই আমাদের অমলবাবু, তার ছেলে বলরাম বাবু, এনারা তৃণমূল কংগ্রেসকে একসময় প্রতিষ্ঠিত করেছে। পরবর্তীকালে এনাদের কোনো ভাবাবেগে মনে 2021-এ এনারা ভারতীয় জনতা পার্টি করেছিলেন, কিন্তু তারা আজকে তাদের ঘরে ফিরে এসছেন একসঙ্গে মমতা ব্যানার্জির উন্নয়নে নিজেদেরকে সামিল করে তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে তারা আজকে যোগদান করেছে। আজকে 500-র বেশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব কর্মীদেরকে নিয়ে জয়েন করেছে। নন্দীগ্রাম থানার যেখানে বাড়ির একজন অফিসার লুৎফর রহমান, তাকে আজকে শুভেন্দু অধিকারী যে পোস্টার লাগিয়েছিল, এই পোস্টার খোলার অপরাধ থেকে সাসপেন্ড করা হবে, তাকে ক্লোজ করা হলো। জানি না এটা কোনো রাজনৈতিক চক্রান্ত হতে পারে, এটা পুরোপুরি প্রশাসনিক ব্যাপার। পুলিশ তার প্রশাসনিক কাজ করছেন, কি কারণে ক্লোজ হয়েছে বা কি বৃত্তান্ত আপনাদের মুখ থেকেই শুনলাম, আমাদের জানা নেই, এটা প্রশাসনের ব্যাপার, এটা প্রশাসন দেখবে। হয়তো এটা হতে পারে যেহেতু সোনাচূড়ার মতো জায়গা, যে জায়গায় লুৎফরবাবু একজন যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আবার পোস্টারটা যেহেতু তিনি হিন্দুদেরকে এক হওয়ার আবেদন জানিয়ে নন্দীগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছেন, সেই জন্যে হয়তো তিনি তার একটা চক্রান্ত করেছেন, আমার ঠিক জানা নেই। এটা পুরোপুরি প্রশাসনিক ব্যাপার, পুলিশ তার পুলিশের কাজ করে। বিজেপি নেতৃত্ব দাবি করছে এই যে আজকে এত যোগদান হলো, এটা ভয় দেখিয়ে করানো হয়েছে। ভারতীয় জনতা পার্টির কাছে আর অন্য কোনো কথা আছে যে ভয় দেখিয়ে তারা তৃণমূল কংগ্রেসে কাউকে, যারা যোগদান করেছেন তারা আমার পাশে দাঁড়িয়ে আছে, আপনারা জেনে নিন কাকে ভয় দেখিয়ে আমরা যোগদান করেছি। কিন্তু আমি জানি, দায়িত্ব নিয়ে বলে দেবো, এই যোগদান আটকানোর জন্যে অনেক বড় বড় নেতা, শুভেন্দু অধিকারী যেমন রাতের অন্ধকারে বিভিন্ন নেতাদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন না, সেরকম অনেক বড় বড় নেতা যে হাতে পায়ে ধরেছিলেন, কিন্তু এনারা
এনাদের ভিতরের সত্তাটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ, তৃণমূল কংগ্রেসের উপরে আবেগ আছে, সেই সত্তাতে এনারা এই জয়েন করেছেন। এনাদেরকেও আটকানোর জন্য তো এনাদের বাড়িতে অনেক প্রলোভন দেওয়া হয়েছে, এনারা কোনো প্রলোভনে হয়নি, তখন বলছে ভয় দেখে যান। ভয় দেখে কাউকে তৃণমূল কংগ্রেস করতে হয় না। শুভেন্দু অধিকারী ভয়ে বিজেপি করছে ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য। নাহলে তিনি মন্ত্রী ছিলেন, বাবা সাংসদ, কেন্দ্রের মন্ত্রী, ভাই সাংসদ, এক ভাই চেয়ারম্যান, এইচডিএ ডিএসডিএ সহ 33টা বিজেন রূপ, 33খানা সরকারি কমিটির পদে, 3টে দপ্তরের মন্ত্রী, তাকে কেন যোগদান করতে হলো? আর বিজেপি তো আমরা চোর বলিনি, বিজেপি চোর বলেছে। রাহুল সিনহা বলেছিল রাজ্য সভাপতি ছবি প্রকাশ করে যে শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা নিচ্ছে, শুভেন্দু অধিকারী চোর। ধর্মতলার বুকে বিজেপি নেতা সিদ্ধিনাথ গুপ্তা বলেছিল ভাগ শুভেন্দু ভাগ। ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য তো 2020 সালের 19শে ডিসেম্বর তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিয়েছেন। আর নন্দীগ্রামের মানুষকে, যারা একসময় তৃণমূল কংগ্রেস করেছেন, তাদের ভাবাবেগকে, তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তিনি তার রাজনৈতিক ফায়দা নিয়েছেন। তাই আমরা বিভিন্ন সভা থেকে আপনাদের মাধ্যমেও আমরা আবেদন করছি, যারা তৃণমূল কংগ্রেস একসময় করতেন এখন ভারতীয় জনতা পার্টিতে গেছে, আসুন সবাই ঘরে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নন্দীগ্রামের উন্নয়নের লক্ষ্যে আমরা মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসটা। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। ফিরে এলাম বিরতির পর। তমলুক লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলির নিখোঁজ, সন্ধান চাই বলে পোস্টার পড়ল নন্দীগ্রামে। এলাকার সাধারণ মানুষের দাবি 1.5 বছর ভোট হয়ে গেছে, কিন্তু সাংসদের কোনো দেখা পাওয়া যায়নি। তাই কেউ হয়তো এ ধরনের পোস্টার দিয়েছে। তৃণমূল নেতা বলেন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে শুভেন্দু অনুগামীরা এই ধরনের পোস্টার দিয়েছে, যদিও সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি। নন্দীগ্রাম বিধানসভার দাউদপুর ভেকুটিয়া শামসাবাদ গ্রাম পঞ্চায়েতে এলাকার সাংসদ অভিজিৎ গাঙ্গুলি নিখোঁজ, সন্ধান চাই এই সম্পর্কিত পোস্টার পড়ল। লেখা হয়েছে, অভিজিৎ গাঙ্গুলি সাংসদকে দেখেছেন? কোনো সহৃদয় ব্যক্তির সন্ধান পাইলে নন্দীগ্রামের জনগণের সহিত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এলাকার সাধারণ মানুষের দাবি ভোট হয়ে গেছে প্রায় 1.5 বছর হতে গেল, কিন্তু নন্দীগ্রামের সাংসদের কোনো দেখা পাওয়া যায়নি। তাই হয়তো কেউ এ ধরনের পোস্টার দিয়েছে। তৃণমূল নেতা শেখ শামসুল ইসলাম বলেন, এইটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। অভিজিৎ গাঙ্গুলি যেহেতু প্যাটিস বিক্রেতাকে নিয়ে মন্তব্য করে বলেছিলেন গায়ে হাত তোলাটা ঠিক হয়নি, সেই কথা হয়তো ভালোভাবে নেয়নি শুভেন্দু অনুগামীরা, তাই অভিজিৎ গাঙ্গুলির নামে এই রকম পোস্টার দিয়েছেন নন্দীগ্রামে। হ্যাঁ, গত পরশু আমাদের এই যে ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধর করেছিল কতিপয় মানুষ, তাদের বিরুদ্ধে দেখলাম অভিজিৎ গাঙ্গুলি একটি বিবৃতি দিয়েছে এবং বলেছেন যে যারা মারধর করেছে ঠিক করেননি, এটা অন্যায় করেছে। সেই ঘটনার পরে এবং গত কালকের আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারীর অনুগামীরা অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করছিল। হঠাৎ করে আজকের সকালে আমরা উঠে দেখলাম যে সন্ধান চাই বলে একটি পোস্টার পড়েছে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে। আমার যতদূর ধারণা যে গত পরশু অভিজিৎ গাঙ্গুলির এই বক্তব্য তারা মেনে নিতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে যে প্রায় 1.5 বছরের বেশি নির্বাচন হয়ে গেছে, লোকসভা নির্বাচন,
তাকে আমরা নন্দীগ্রামে একদিনও দেখিনি, এটাও একটা বিষয়। আর এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীর দ্বন্দ্বের এটা কারণ, কেননা এখানে শুভেন্দু অধিকারীর গোষ্ঠীর বা শুভেন্দু অধিকারী যারা অনুগামী তারা অভিজিৎ গাঙ্গুলিকে পছন্দও করেন না, অভিজিৎ গাঙ্গুলির এই ধরনের বক্তব্যকেও তারা সমর্থন করেন না, এবং ওই পরশুর ঘটনার পরেই এই ধরনের ঘটনাটা আজকে সকালে আমরা উপলব্ধি করছি। আমার যতদূর ধারণা যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বিজেপির 2 নম্বর মণ্ডল সভাপতি সুদীপ দাস দাবি করেন, তৃণমূল কংগ্রেস আর কতটা নিচে নামবে? এটা একটা দেউলিয়াপনা, যে দেউলিয়াপনা আমরা কয়েক বছর এই 21 সালের পরে নন্দীগ্রামের মাটিতে তৃণমূল কংগ্রেসকে দেখছি একদম ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে, সেই ক্ষয়িষ্ণু থেকে আজকের এই পোস্টার মারিয়ে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় তাদের সেই দেউলিয়াপনার উদাহরণ দিতে হচ্ছে। আমরা গতকাল দেখেছিলাম নন্দীগ্রামে একটা জয়েনিং প্রোগ্রাম ছিল, সেই জয়েনিং প্রোগ্রাম রাজ্য নেতৃত্বকে ভুল বুঝিয়ে একাধিক নেতা নেত্রীকে নন্দীগ্রামে এনেছিলেন, তাদের কাছ থেকে বিপুল অর্থ নিয়েছিলেন যে এখানে একটা বড় সড়ো জয়েনিং করাবো, কিন্তু সেই জায়গা থেকে সেই জয়েনিং বিফলে গেছে। কোনো রকম কোনো বড় নেতা নেত্রীকে বিজেপি থেকে ভাঙাতে পারেনি, জয়েনিং করাতে পারেনি। তো সেখান থেকে মোড় ঘোরাতে আজকের আমাদের এমপি মহোদয় নন্দীগ্রামে শহীদ পরিবার সহ একাধিক কর্মসূচি রয়েছে, সমবায় সমিতির একটা প্রোগ্রামে উনি যোগদান করবেন। তো সেক্ষেত্রে এই সব থেকে নজর ঘোরানোর জন্য এরকমভাবে বিভিন্ন জায়গায় পোস্টার দিতে হচ্ছে। আমি বলবো মমতা ব্যানার্জির নামে আপনারা পোস্টার দিন। 21 সালে মমতা ব্যানার্জি নন্দীগ্রামকে বলেছিলেন মেজ বোন, তারপর থেকে 21 সালে হারার পর এখনও একবারও নন্দীগ্রামে আসেনি। এমনকি বিভিন্ন জায়গায় এইচডিএ থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম উনি নন্দীগ্রামে যেহেতু হেরে গেছেন, নন্দীগ্রামের মানুষকে জব্দ করার জন্য বিভিন্ন কাজকর্ম বন্ধ করে দিয়েছেন। তো সেক্ষেত্রে মমতা ব্যানার্জির নামে নিখোঁজ পোস্টার দিন, অভিজিৎ গাঙ্গুলির নামে দিয়ে কোনো রকম কোনো লাভ হবে না। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। ফিরে এলাম বিরতির পর। রবিবার মহিষাদল সংস্কৃতি সভার উদ্যোগে শীতের সন্ধ্যায় রবীন্দ্র পাঠাগার প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় ধ্রুপদী সঙ্গীতের আসর। একসময় মহিষাদল রাজাদের উদ্যোগে রাজবাড়িতে বসতো এই ধ্রুপদী সঙ্গীতের আসর। এদিনের উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়, সমন্বয় সরকার ও ইমন সরকার। একসময় মহিষাদলের রাজাদের উদ্যোগে রাজবাড়িতে বসতো ধ্রুপদী সঙ্গীতের আসর। নতুন প্রজন্মের কাছে আবারও সেই পরিবেশ তুলে ধরতে রবিবার মহিষাদল সংস্কৃতি সভার উদ্যোগে শীতের সন্ধ্যায় রবীন্দ্র পাঠাগার প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় ধ্রুপদী সঙ্গীতের আসর। উপস্থিত ছিলেন সন্তোষ শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়, সেতার পণ্ডিত সমন্বয় সরকার, তবলা ইমন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, সংস্থার সভাপতি দেবাশিস মাইতি, সম্পাদক নয়নতারা রায় এবং রমেশচন্দ্র সাঁতরা সহ অন্যান্যরা। এদিন সঙ্গীত অনুরাগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসছেন রবীন্দ্র পরিষদ থেকে, এসছেন চণ্ডীপুরের সুজন সংস্থা থেকে, এসছেন আমাদের চৈতন্যপুর লায়ন্স ক্লাবের সদস্যরা আসছেন এবং আরও আসবেন। সকলকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। শাস্ত্রীয় সঙ্গীত আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে
ভারতবর্ষের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের একটা নিবিড় যোগ। সেই বৈদিক যুগ থেকে এই শাস্ত্রীয় সঙ্গীত আমাদের ভারতবর্ষে চলে এসছে। প্রায় খ্রিস্ট জন্মের 3000 বছর পূর্ব থেকে এর প্রচলন হয়ে এসছে। যখন ঋগ্বেদের পর সামবেদ এলো এবং সাম কথাটার মানে হচ্ছে সঙ্গীত, সেই সঙ্গীত যখন গেয়ে প্রকাশ করা হলো, রিদমিক হয়ে প্রকাশ করা হলো, তখনই সেভাবেই শুরু হলো আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের সূত্রপাত। সেটা কথা নয়, সে কথা আপনারা অনেকেই জানেন। কিন্তু আমাদের মহিষাদলের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ ঐতিহ্য আছে এই ধ্রুপদী সঙ্গীতের ব্যাপারে, শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় বা অবিভক্ত মেদিনীপুর জেলায় যতগুলো রাজ পরিবার আছে, যত জমিদার পরিবার আছে, তার মধ্যে দুটি রাজ পরিবার সঙ্গীত চর্চার জন্য বিখ্যাত। এক মহিষাদল রাজ পরিবার, আর পঁচের যে রাজা পঁচের গড়ে, সেখানে সঙ্গীতের চর্চা বহুল মাত্রায় হয়। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। নমস্কার। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।